169 জন শিক্ষার্থীর ভর্তি বাতিল বিষয়ক মাননীয় হাইকোর্ট বিভাগের যে রায়, সেই রায়ের বিরুদ্ধে আজকে মাননীয় চেম্বার আদালতে শিক্ষার্থী অভিভাবকগণ 2টি সিএমপি ফাইল করেন। সিএমপি 2টি শুনানি অন্তে মাননীয় চেম্বার আদালত নো অর্ডার পাস করেন, অর্থাৎ মাননীয় হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছেন সেই রায় আপাতত বহাল থাকলো। হাইকোর্ট বিভাগের রায়টা কি ছিল? হাইকোর্ট বিভাগ রায় ছিল যে ওই 169 জন ভর্তি যে বিধিবহির্ভূত হয়েছে সেই বিষয়টি হাইকোর্টের রায়ে রুল অ্যাবসলিউট হয়েছে একটা মামলায়, আর একটা মামলা ওই 169 জন ভর্তি বাতিল বিষয়ক যে মাউসির যে প্রজ্ঞাপন অফিসাদেশ সেটার বিরুদ্ধে একটা ছিল, সেইটা রুল ডিসচার্জ করে দিয়েছিলেন। অর্থাৎ 169 জন শিক্ষার্থী বিধি বহির্ভূতভাবে যে ভর্তি হয়েছিল সেইটা হাইকোর্টের রায়ে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মাননীয় হাইকোর্ট বিভাগ 169 জন শিক্ষার্থী বাতিল হওয়ার প্রেক্ষিতে সেখানে যে শূন্য আসন ছিল সেই শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে বিধি মোতাবেক ভর্তির নির্দেশনা দিয়েছিলেন। সেই যে রায়, সেই রায়টাই আপাতত বলবৎ থাকলো। চেম্বার আদালতে শিক্ষার্থীদের পক্ষে আজকে কি বলা হয়েছে এবং আপনারা কি বলেছেন? মাননীয় চেম্বার আদালতে ওনারা শুরুতেই এটা ফুল কোর্টে দেওয়ার জন্য নিবেদন করেছিলেন। মাননীয় চেম্বার আদালত তখন জিজ্ঞেস করেন যে বিষয়টা কি, পুরো বিষয় তখন ওনারা বলার পরে মাননীয় চেম্বার আদালত বলছে না, এটা আপনারা রায়ের পরে যা কিছু করেন, এখন আদেশ হবে না, নো অর্ডার পাস করেন। ধন্যবাদ।